মাইক্রোটিক হটস্পটের আরেকটা ফিচার রয়েছে ওয়ার্ল্ড গার্ডেন। ওয়ার্ল্ড গার্ডেন ফিচারটা আমরা কেন ইউজ করি? সেটা হচ্ছে আপনি যদি চান স্পেসিফিক কোনো ওয়েবসাইট হটস্পটে কানেক্ট না হয়েও অ্যাক্সেস করতে পারবে, তখন আপনি ওয়ার্ল্ড গার্ডেনে সেই ওয়েবসাইটের আইপিগুলো দিয়ে দিতে পারেন, বা কোম্পানির ওয়েবসাইট সেটা ভিজিট করার জন্য আপনার হটস্পটে লগ ইন করতে হবে না। তো এই ধরনের রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আমরা এই ওয়ার্ল্ড গার্ডেন দিয়ে সেই ফেসিলিটিটা দিতে পারি। চলেন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। প্রথমে দেখি ওয়ার্ল্ড গার্ডেন ফিচারটা কোথায় রয়েছে। আমরা আইপি থেকে যদি হটস্পটে যাই, এই দেখেন এখানে হচ্ছে যে ওয়ার্ল্ড গার্ডেন আইপি লিস্ট, দেন এখানে হচ্ছে অ্যাকসেপ্ট, সিলেক্ট করে সার্ভার অর্থাৎ আমাদের হটস্পটের যে সার্ভার সেটাকে দেখাই দিব। দেন হচ্ছে আপনার ডেস্টিনেশন অ্যাড্রেস। আমরা এক্সাম্পল হিসেবে মাইক্রোটিকের যে ওয়েবসাইটটা সেটা আমরা লগ ইন করতে পারবো হটস্পটে লগ ইন না করেই, সেটা আমরা এখন দেখব। তো আমরা microtik.com-এর আইপিটা লাগবে, রাইট? তো সেক্ষেত্রে হচ্ছে আমি পিং দিয়ে রেখেছিলাম ping.microtik.com। আপনি যে কোনো ওয়েবসাইটের আইপি জানতে গেলে সে ওয়েবসাইটটা পিং করলে আইপিটা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে microtik.com ওয়েবসাইটের আইপি। সেটাকে আমি কপি করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, তাহলেই কপি হয়ে যাবে। দেন হচ্ছে আমি এখানে পেস্ট করে দিলাম, অ্যাপ্লাই টু ওকে। এখন আমরা হটস্পটে কানেক্ট করি, এই hotspot.com কানেক্টে ক্লিক করি। দেখেন এখানে আমাকে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার জন্য বলা হচ্ছে, অর্থাৎ ইউজার নেম পাসওয়ার্ড ছাড়া কিন্তু আমি লগ ইন করতে পারছি না, রাইট? আমি যদি yahoo.com-এ যাই, দেখেন লগ ইন হচ্ছে না, রাইট? হোয়ার এজ আমি যদি microtik.com-এ যাই, দেখেন মাইক্রোটিক কিন্তু ব্রাউজ করতে পারছি, রাইট? অর্থাৎ ওয়ার্ল্ড গার্ডেনের যে লিস্ট সেখানে আমি কিন্তু ওই মাইক্রোটিকের পাবলিক আইপিটা অ্যালাউ করে দিয়েছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।